নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সদ্য হয়ে যাওয়া WBSSC গ্রুপ ডি এর পরীক্ষার অঙ্কের প্রশ্নগুলো সলভ করব। তো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নে আমাদেরকে বলেছে ইফ 24:a ইকুয়ালস টু 400 দেন দি ভ্যালু অফ এ উইল বি। তো এর মান আমাদেরকে বার করতে হবে এখানে। তো 24:a মানে অ্যাকচুয়ালি 24/a সমান সমান 400। তাহলে এর মান কি হবে? 24 ডিভাইডেড বাই 400। তাহলে এখান থেকে কত হবে? 0.0। তাহলে এখানে দুটো শূন্য চলে আসবে, কেটে গেল 424। তাহলে 0.06 এটার আনসার হয়ে যাবে। পরের প্রশ্নে আসা যাক। পরের প্রশ্নে আমাদেরকে বলছে যে ইফ the numerator of a fraction is decreased by 10% and its denominator be increased by 10%, the value of the new fraction is 9/22. What is the original fraction? তাহলে আমাদের লব কি হচ্ছে না 10% ডিক্রিজ করা হচ্ছে, আর হরকে কি করা হচ্ছে না 10% বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি হবে? তো আমরা এখানের মধ্যে ধরে নিতে পারি যে ফ্র্যাকশনটা হোয়াট ইজ দি অরিজিনাল ফ্র্যাকশন। তাহলে অরিজিনাল ফ্র্যাকশনটা আমরা ধরে নিচ্ছি x/y। তাহলে কি হচ্ছে না এক্সের 10% কমিয়ে দিচ্ছে। তাহলে x ইন্টু 90/100 ডিভাইডেড বাই y ইন্টু 110/100। এটার মান কত আসছে? 9/22। এখানে 100 কেটে যাবে, ঠিক আছে। তাহলে আমার কত হবে? x/y এর মান এটা এদিকে চলে যাবে আর এটা নিচে চলে আসবে। তাহলে কত হচ্ছে? 9 ইন্টু 110 বাই হচ্ছে 22 ইন্টু 90। তাহলে এখানে কত আসছে? এটা কাটলে 10 আসছে। তাহলে এখানের মধ্যে 22 ইন্টু 10 মানে হচ্ছে 220, 110। তাহলে এই পুরোটা কেটে যাবে হচ্ছে 2-এ। তাহলে x/y এর মান কত আসবে? 1/2। তাহলে এখানের মধ্যে অপশন নাম্বার সি কারেক্ট হয়ে যাবে। এরপরে আসা যাক পরের প্রশ্নে। এখানের মধ্যে আমাদের কি বলছে না LCM অফ 2 নাম্বার ইজ 156 অ্যান্ড দেয়ার HCF ইজ 13 ইফ one of the number is 78 the other number is। আচ্ছা, তাহলে লসাগু হচ্ছে 156 আর গসাগু হচ্ছে 13। তাহলে একটা সংখ্যা যদি 78 হয় আরেকটি সংখ্যা কত? তো আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান সমান হচ্ছে সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। তাহলে LCM ইন্টু HCF সমান সমান, যদি সংখ্যা দুটোকে আমি যদি ধরি A আর B, তাহলে A ইন্টু B, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে এখান থেকে আমরা তাহলে বার করে দিতে পারি সহজেই 156 ইন্টু হচ্ছে কি 13 ডিভাইডেড বাই হচ্ছে কি 78। এটা করলেই আমরা আরেকটা সংখ্যা যেটাকে আমরা ধরে নিচ্ছি x, তাহলে x এর মান পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে কত হবে না এটা 2 দিয়ে কেটে যাবে। তাহলে 13 ইন্টু 2 মানে x এর মান হয়ে যাবে হচ্ছে 26। তাহলে অপশন নাম্বার বি এখানে কারেক্ট হয়ে যাবে। এরপরে আসা যাক পরের প্রশ্নে। এখানের মধ্যে বলছে যে ইফ x ইজ দি অ্যাভারেজ অফ 5 নাম্বার 2, 3, 5, 7, 13 and y is the sum of the odd numbers between 10 and 20, the value of y minus 2x, ঠিক আছে। তাহলে x এর মান কত হবে প্রথমে বার করা যাক। x এর মান হবে হচ্ছে 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 13 ডিভাইডেড বাই হচ্ছে কি 5। এগুলোকে যদি আমি যোগ করি তাহলে কত হবে? 5 3 8 আর 2 হচ্ছে 10, আর এখানে 13 আর 7 হচ্ছে 20। তাহলে 20 আর 10 হচ্ছে 30। 30 ডিভাইডেড বাই 5 সমান হচ্ছে 6। তাহলে x এর মান পেলাম হচ্ছে 6। তাহলে 2x এর মান কত হয়ে যাবে আমার? 6 ইন্টু 2 সমান 12। এবার y এর মান চাই আমার। y এর মান হচ্ছে গিয়ে অড নাম্বার 10 আর 20-র ভেতরে কী কী হয় আমার? 11, 12, 12 নয়, সরি 11, 13, 15, 17 আর 19। এগুলো হচ্ছে কি অড নাম্বার। তাহলে অড নাম্বারের যদি সিরিজ হয়, মানে এখানের মধ্যে যদি কতগুলো সংখ্যা আছে না 5টা সংখ্যা আছে, ঠিক আছে। তাহলে 5টা সংখ্যার যদি সিরিজ হয় তাহলে সেখানের মধ্যে কি হয়ে যাবে? আমার মিডল নাম্বারটা হয়ে যাবে। অড নাম্বারের যদি সিরিজ হয় আমার, তাহলে আমার মিডল নাম্বারটা হচ্ছে গিয়ে আমার অ্যাভারেজ হয়ে যাবে। তাহলে এখানের মধ্যে অ্যাভারেজ কত হচ্ছে? 15 হচ্ছে, ঠিক আছে।
এবার আমার কি চেয়েছে, আমার হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে অ্যাভারেজ, আমার চেয়েছে হচ্ছে সাম, তাহলে সাম কত হয়ে যাবে, সাম হয়ে যাবে 15 ইন্টু 5 মানে কত হয়ে যাবে 75 হয়ে যাবে। আর এরকম করে যদি করতে অসুবিধা হয় তাহলে আমরা যোগ করেও করতে পারি, যোগ করেও দেখা যাবে এটা 75ই আসবে। ঠিক আছে, তাহলে সাম কত চলে এলো, আমার 75 চলে এলো, যেটা হচ্ছে গিয়ে ওয়াই এর মান। তাহলে ওয়াই এর মান কত হচ্ছে, ওয়াই এর মান হচ্ছে 75। বার কি করতে হবে আমাদের, ওয়াই মাইনাস 2x, তাহলে 75 মাইনাস হচ্ছে গিয়ে 12, তাহলে কত হবে আমাদের আনসার 63, মানে অপশন নাম্বার ডি এখানে কারেক্ট হয়ে যাবে। এবারে আসা যাক তার পরের প্রশ্নে। এখানের মধ্যে আমাদেরকে বলছে দি অ্যাভারেজ অফ পি অ্যান্ড কিউ ইজ 35, দি সাম অফ পি অ্যান্ড কিউ। তাহলে আলটিমেটলি জিনিসটা কী দাঁড়াচ্ছে না, অ্যাভারেজ মানে পি প্লাস কিউ ডিভাইডেড বাই 2, এটার মান হচ্ছে কি 35, তাহলে পি প্লাস কিউ এর মান কত হবে 35 ইন্টু 2, তাহলে কত হবে 70, তাহলে অপশন নাম্বার সি এখানে কারেক্ট হয়ে যাবে। এরপর আসা যাক পরের প্রশ্নে। এখানে বলছে এ ইস টু বি সমান 4:3, বি ইস টু সি সমান 7:5, আর সি ইস টু ডি সমান হচ্ছে গিয়ে 9:8। বেশ, তাহলে এ ইস টু ডি এর মান কত, তাহলে এখানে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি আমরা লিখলাম, তাহলে এ ইস টু বি কত 4:3, বাকি যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে আমরা তার নিকটবর্তী সংখ্যা বসাবো, তাহলে এখানে 3, এখানেও 3 চলে আসবে। ঠিক আছে, এবারে বলেছে বি ইস টু সি কত 7:5, আর সি ইস টু ডি কত বলেছে আমাদেরকে 9:8, তাহলে 9:8। ঠিক আছে, তাহলে এখানে একটা ফাঁকা জায়গা হচ্ছে, এখানে কত হবে 5 হবে, এখানে একটা ফাঁকা জায়গা হচ্ছে, এখানে কত হবে 7 হবে, এখানে আর এখানে কত হবে, এখানে 9 হয়ে যাবে, এখানেও 9 হয়ে যাবে। এবারে আমরা দেখব কী কী চেয়েছে আমাদের কাছে, এ আর ডি চেয়েছে, তাহলে 5 40, 40 আর 3 আমাদের কত হয়ে যাবে, না এটা হয়ে যাবে হচ্ছে 120, আর এখানের মধ্যে কত হবে 63, 63 ইন্টু 4 হচ্ছে 2, 25, 252 হবে। তাহলে এবারে যদি আমরা এটাকে 2 দিয়ে কাটাকাটি করতে পারি তাহলে কত হবে, এখানে 60 হবে, আর এখানে কত হয়ে যাবে আমাদের, এখানের মধ্যে আমাদের হবে হচ্ছে 126 হবে। আবার 2 দিয়ে কাটবো আমরা, 2 দিয়ে কাটলে কত হবে, এখানের মধ্যে 30 আসবে, আর এখানের মধ্যে চলে আসবে আমাদের 63। এবার 3 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে হলে 10 হবে, আর এখানের মধ্যে হবে হচ্ছে 21, তাহলে 21:10, মানে অপশান নাম্বার ডি এখানের মধ্যে কারেক্ট হয়ে যাবে। এরপরে আসা যাক পরের প্রশ্নে। এখানের মধ্যে আমাদের কি বলছে না, এ ম্যান ডিপোজিটেড এ সার্টেন অ্যামাউন্ট ইন ব্যাঙ্ক ফর 10 ইয়ার্স। বেশ, তারপরে কি হচ্ছে না, অ্যান্ড ইট ডবলড ইন দ্যাট টাইম, তাহলে 10 বছরে কি হচ্ছে না, যে টাকাটা ও জমা করেছিল সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে না, প্রিন্সিপাল যদি আমার এক্স হয় তাহলে অ্যামাউন্ট কত চলে আসছে, আমার 2x চলে আসছে। ঠিক আছে, দেন হোয়াট ওয়াজ দি রেট অফ সিম্পল ইন্টারেস্ট ইন দ্যাট পিরিয়ড। ঠিক আছে, তাহলে এখানে এসআই কত হবে, এসআই সমান আমরা জানি হচ্ছে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, মানে 2x মাইনাস এক্স সমান হচ্ছে এক্স। ঠিক আছে, এবার আমরা সূত্র কি জানি, এসআই সমান সমান হচ্ছে PRT বাই 100, তাহলে এখানে কী হবে, এক্স সমান সমান এক্স ইন্টু আমাদেরকে আর তো আমাদেরকে জানতে চেয়েছে, আর টি এর কত বলে দিয়েছে 10 বাই 100। ঠিক আছে, এই এক্স কেটে যাবে, তাহলে আর এর মান কত আসবে 100 ডিভাইডেড বাই 10 সমান হচ্ছে গিয়ে 10%, তাহলে অপশন নাম্বার বি এখানে কারেক্ট হয়ে যাবে। এরপরে আসা যাক তারপরের প্রশ্ন। এখানে কি বলছে, এ ফার্ম হ্যাজ সাম ডাকস অ্যান্ড cows. There are total 7 heads and 18 legs. How many ducks are there? ঠিক আছে, এবার আমরা সবাই জানি যে মাথা তো সবার একটাই হয়, তাহলে প্রাণী কটা আছে, প্রাণী আমার 7টা আছে। ঠিক আছে, তাহলে নাম্বার অফ অ্যানিমেল এখানে কত হচ্ছে 7। ঠিক আছে, তার মধ্যে আমার
ডাক রয়েছে, আর তার মধ্যেই আমার কাউ রয়েছে। ঠিক আছে, এবারে লেগের ক্ষেত্রে আমি জানি যে ডাকের হচ্ছে 2টো লেগ, আর কাউয়ের হচ্ছে 4টে লেগ। ঠিক, বেশ। এবার যদি আমি ধরে নিচ্ছি যে সবারই 2টো করে লেগ হতো, তাহলে অ্যাকচুয়ালি কটা লেগ হতো আমার? 7টা প্রাণী, 7 × 2 সমান হচ্ছে গিয়ে 14। ঠিক, এবার 14টার তো লেগ নেই, লেগ কটা আছে? 18টা আছে। তাহলে এক্সট্রা লেগ কটা হচ্ছে আমার? এক্সট্রা লেগ নিশ্চয়ই আমার হচ্ছে 18 - 14 সমান 4। 4টে লেগ হচ্ছে গিয়ে আমার এক্সট্রা। এই 4টে লেগই হচ্ছে গিয়ে এই কাউ যতগুলো আছে তার মধ্যে এই হবে। তো কাউয়ের এক্সট্রা, একজন কাউয়ের কটা করে এক্সট্রা লেগ আছে? 2টো করে লেগ এক্সট্রা আছে একজন কাউয়ের। ঠিক আছে, তাহলে নাম্বার অফ কাউ কত হবে? নাম্বার অফ কাউ হচ্ছে গিয়ে 4 / হচ্ছে 2 সমান হচ্ছে 2। ঠিক আছে, তাহলে নাম্বার অফ কাউ হচ্ছে কি 2টো। তাহলে আমার হাঁস কত হবে? হাঁস নিশ্চয়ই হয়ে যাবে হচ্ছে 5টা। তাহলে নাম্বার অফ ডাক কত হবে? 7 - 2 সমান হচ্ছে 5। অপশন নাম্বার সি এখানে কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপরের প্রশ্নে আসা যাক। তারপরের প্রশ্নে আমাদেরকে বলেছে যে হোয়াট সাম অফ মানি ইন রুপিস উইল গিভ rupees 160 as interest at 4% per annum in 5 years। ঠিক আছে, তাহলে আমাদেরকে প্রিন্সিপাল বার করতে বলেছে। তাহলে প্রিন্সিপাল সমান কী হবে? SI × 100 / R × T, রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম। তাহলে SI কত বলেছে আমাদেরকে? 160 হচ্ছে কি 100 / 4 × 5। তাহলে 4 × 5 কত? 20 হচ্ছে। 20 দিয়ে আমরা এটাকে কাটে দিতে পারি 8। তাহলে কত আসছে? 800। তাহলে অপশন নাম্বার ডি এখানে কারেক্ট হয়ে যাবে। এরপরে আসা যাক পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলছে যে ফাইন্ড দি গ্রেটেস্ট নাম্বার বাই হুইচ 5445 আর 9317 আর ডিভাইসেবল। ঠিক আছে, বেশ। গ্রেটেস্ট নাম্বার মানে এখানের মধ্যে আমাদের কী বার করতে হবে? আমাদের এখানে গসাগু বার করতে হবে, গসাগু অথবা HCF বার করতে হবে। ঠিক, তাহলে 5445 আর হচ্ছে 9317। ঠিক, আমরা যদি একটু ঠিক করে দেখি তাহলে আমরা দেখবো এটা 11 দিয়ে চলে যাবে। কারণ হচ্ছে যে অড নাম্বার ইভেন নাম্বার যদি আমরা ক্যালকুলেট করি, যেমন এটা হচ্ছে গিয়ে 1, এটা 2, এটা 3, এটা 4। ঠিক আছে, এবার 11 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি না? 1 + 3 - 2 + 4। ঠিক, এটা হয় 0 হতে হবে, নয়তো 11-র মাল্টিপল হতে হবে। ঠিক আছে, তো এখানে যদি আমরা দেখি তাহলে 5 আর 4 9, 4 আর 5 9, তাহলে এখানে 0 চলে আসবে। তাহলে এটা 11 দ্বারা যাবে। সিমিলারলি এটাও যদি আমরা দেখি 9 আর 1 10, 7 আর 3 10, তাহলে এটাও যেতে পারে। বেশ, তাহলে 11 দিয়ে করার চেষ্টা করি। তাহলে কত হবে? 11 × 4 = 44। 44 যদি 104 মানে হচ্ছে 9, 9 হচ্ছে 99, 99 হলে 5 55 মানে 5-এ চলে যাবে। আর এখানে কত আসবে? 8 দিলে হচ্ছে কি 88, 88 হলে 93 মানে 5 51, 4 দেব 77, আবার 11 দিয়ে যদি আমরা করি তাহলে কত আসবে? 4 × 5 = 9, এটা দেখতে পাচ্ছি হয়ে যাবে। তাহলে 4-এ হচ্ছে 44, 5 45, আর এটা কত আসবে? 7, 7 দিলে হচ্ছে 77, 77 যদি হয় 77ই হবে। তাহলে 77 আর 45, এবার 77 কিসে কিসে যায়? 77 দুটো সংখ্যা দিয়ে যাবে, একটা হচ্ছে 77, একটা হচ্ছে 11 আর একটা হচ্ছে 7, এই দুটোই ফ্যাক্টর হবে 77-এ। এই দুটো দিয়ে 45 যায় না। তাহলে আমার গসাগু কত হবে? 11 × 11 সমান হচ্ছে 121। তাহলে অপশন নম্বর বি এখানে কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এবারে হচ্ছে গিয়ে 33 দাগের অঙ্ক। এখানের মধ্যে আমাদেরকে কি বলেছে না, হোয়াট
পার্সেন্ট ইজ 35 অফ রুপিস 200, ঠিক আছে? তাই 35 টাকা 200 টাকা কত শতাংশ? তাহলে এখানের মধ্যে বেস আমার কত? বেস হচ্ছে কি 200, উপরে হচ্ছে 35, এটা হচ্ছে কি 100, ঠিক আছে? দুই দিয়ে 35কে কাটলে হচ্ছে 17.5, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার বি এখানে কারেক্ট হয়ে যাবে। তাহলে আমরা এই পরীক্ষায় WBSSC গ্রুপ ডি এ আসা সমস্ত অঙ্কের প্রশ্নগুলো দেখে নিলাম, তার সম্ভাব্য উত্তরগুলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। যদি কোনো অঙ্ক বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেব। ধন্যবাদ।